নমস্কার, সকল অ্যাসপিরেন্টকে জানাই আমাদের নতুন ইউটিউব চ্যানেল জিকে ফাউন্ডেশন বাংলাতে স্বাগত। আমরা এখানে এসএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যাবতীয় পরীক্ষার জিকে সংক্রান্ত সমস্ত বিষয় আলোচনা করে থাকি। আমরা আমাদের এই নতুন চ্যানেলে কমপ্লিট জিকের ভিডিও এবং কোর্স আমরা এখানে লঞ্চ করব, যেখানে ফ্রিতে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স করানো হবে, যাতে বাংলা ছাত্রছাত্রীরা সমস্ত রকম চাকরির পরীক্ষার জিকেতে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আজকের আমাদের আলোচ্য বিষয় অবজেক্টিভ না ডেসক্রিপটিভ, কোনভাবে জিকে পড়লে সেটা বেশি লাভদায়ক। প্রথমেই আমরা আমাদের দর্শক বন্ধুদের দুটো ভাগে ভাগ করে নিই। একটা হচ্ছে ওল্ড এবং অন্যটা হচ্ছে নিউ। ওল্ড এবং নিউ। নিউ বলতে যারা দেখা গেল সদ্য কলেজ পাশ করে অথবা স্কুল কমপ্লিট করে তারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে, তাদের কাছে জিকে বিষয়টা খুবই মানে কঠিন একটা ব্যাপার। তার কারণ হচ্ছে জিকে শুধুমাত্র একটা বিষয় না, এখানে 6 থেকে 7টা বিষয়ের একটা কম্বিনেশন থাকে। 6 থেকে 7টা বিষয়ের একটা কম্বিনেশন থাকে। তাই নতুন বন্ধুদের জন্য আমার উপদেশ থাকবে, নতুন অ্যাসপিরেন্ট যারা আছো, তোমরা প্রথমে একটা বই চুজ করো, যেটা ইংলিশ অথবা বাংলা, যেটাতে তোমাদের সুবিধা হয় সেই অনুযায়ী একটা বই চুজ করো। সেই বই চুজ করার পরে সেটাকে খুব মন দিয়ে পড়ো। একবার দুবার মন দিয়ে পড়ার পরে সেই বইয়ের শেষে যে এমসিকিউ কোয়েশ্চেন গুলো থাকবে, সেগুলো তোমরা সলভ করার চেষ্টা করো। যদি সলভ করতে পারো খুবই ভালো, যদি না পারো, যদি দেখা গেল কোনো টপিক বুঝতে সমস্যা হয় অথবা কোনো মানে বুঝতে পারছো না, কোনো প্যাসেজ বুঝতে পারছো না, সেক্ষেত্রে তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল অথবা অফলাইন কোচিং সেন্টার তোমরা যেখানে স্টাডি করো অথবা অন্যান্য কোনো স্যারের সাহায্য নিতে পারো। অনলাইন কোচিং সেন্টার, অনলাইন ইউটিউব চ্যানেল বলতে আমি এখানে প্রেফার করব দুটো ইউটিউব চ্যানেল। একটা হিন্দিতে, সেটা হচ্ছে পারমার এসএসসি বলে একজন স্যার আছে, পারমার এসএসসি। এবং 2 নম্বরে আছে একজন আদ্রা অফলাইন কোচিং সেন্টার, আদ্রা অফলাইন কোচিং সেন্টার, আদ্রা অফলাইন কোচিং সেন্টার বলে একজন স্যার আছে। পারমার স্যার, পারমার স্যার মূলত হিন্দি এবং ইংলিশে তার ক্লাসগুলো করিয়ে থাকেন। এবং আদ্রার প্রসেনজিৎ স্যার বাংলাতে খুব সহজ সরল ভাষাতে জিকের ব্যাপারটাকে ভালো করে করিয়ে থাকে। আমি একজন জিকে টিচার হয়েও অন্য জিকে টিচারের প্রশংসা করছি, এটা অনেকে বলতেই পারেন। হ্যাঁ, এরাও আমার কাছে স্যার, আমরাও এদের থেকেই জিকে শিখেছি। তাই তোমরা অবশ্যই এনাদের জিকে ফলো করতেই পারো। এবং মূল টপিকে ফিরে আসি আমরা। প্রথমেই বললাম যেটা, যারা নতুন আছে তারা একটা বই নেবে এবং সেটাকে কমপ্লিট করার পরে হ্যাঁ, এমসিকিউ গুলো সলভ করবে। এবার বলতে পারো যে বই তো নেব, কোন বইটা ভালো হবে? ইংলিশের জন্য আমি সাজেস্ট করব লুসেন্ট নিতে, লুসেন্ট। এবং লুসেন্টের সমকক্ষ কোনো বাংলা বই আমি এখনো দেখতে পাইনি। তবে তরুণ গোয়েল, বাংলায় লিখে দিই, আহ, এক সেকেন্ড, তরুণ গোয়েল, তরুণ গোয়েল সাহেব স্যারের লেখা, তরুণ গোয়েল স্যারের লেখা একটি বাংলা বই আছে, হলুদ রঙের তার কাভার। সেই বইটা থেকেও তোমরা পড়তে পারো। মূলত এনসি এনসিইআরটি বেস যে কোনো বই থেকে তোমরা এসএসসি অথবা ডাব্লিউবি স্টেটের জিকের প্রস্তুতি তোমরা নিতে পারো। এবার ওল্ড যারা আছে তারা মূলত দেখা গেল 6 মাস অথবা 1 বছর ধরে এই কম্পিটিটিভ পড়াশোনার সাথে যুক্ত আছে। তারা জিকে সহ অন্যান্য বিষয়েও বেশ সড়গড় হয়ে উঠেছে। তাদের জিকে পড়ার জন্য আমি টিপস দেব, যদি তোমাদের কমপ্লিট সিলেবাস যদি হয়ে থাকে, সিলেবাস যদি কমপ্লিট করে থাকো, তাহলে তোমরা কিরণ অথবা পিনাকেল, কিরণ অথবা পিনাকেল যে কোনো প্রকাশনীর একটা বই কিনে নাও, অবজেক্টিভের বই, অবজেক্টিভ কোয়েশ্চেন, যেখানে শুধুমাত্র অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে, এমসিকিউ। সেই কোশ্চেন গুলো কিনে বারবার সেই কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে থাকো। এবং তোমাদের যদি কোনো নোট খাতা থেকে থাকে, এক সেকেন্ড,
তোমাদের যদি কোনো নোট খাতা থেকে থাকে, নোটবুক থেকে থাকে, সেটা বারবার রিভিশন করো। তাতে তোমাদের ভুলে যাওয়ার চান্সটা কমে যাবে এবং ছোট থেকে ছোট বিষয় তোমাদের মাথায় থাকবে, যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই সাহায্য করবে। সুতরাং অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ উভয়ভাবে পড়ারই নির্দিষ্ট কারণ এবং যথাযথ যুক্তি রয়েছে। অবজেক্টিভ তারা পড়বে যাদের সিলেবাস কমপ্লিট, এবং ডেসক্রিপটিভ তারা পড়বে যারা একেবারে নতুন, অথবা তারা শুরু করতে চাইছে, অথবা তাদের কোনো টপিক বা সাবজেক্ট ক্লিয়ার নেই। এবার দেখা গেল কেউ হিস্ট্রি অনার্স করেছে, তার তো আবার ডেসক্রিপটিভ ভাবে হিস্ট্রি পড়ে লাভ নেই কোনো, কারণ সে অলরেডি হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। তখন সে কি করবে, হিস্ট্রি সাবজেক্টটা অবজেক্টিভ যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো সলভ করতে থাকবে এক এক করে। এবং যারা ওল্ড আছে তারা তো একই উপায়, অবজেক্টিভ কোয়েশ্চেন বেশি বেশি করে সলভ করো, এতে তোমাদের উপকার হবে। এবং আমরা অনলাইনে জিকের ফুল বা ফাউন্ডেশন কোর্স অফার করে থাকি, ফুল ফাউন্ডেশন কোর্স। আমরা মাত্র 6 মাসে এসএসসি বেস যে জিকে সিলেবাসটা হয় সেটা আমরা কমপ্লিট করিয়ে দিই, যেখানে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, সায়েন্স এবং স্ট্যাটিক জিকে, মূলত এই 6টা সাবজেক্ট আমরা কভার করে থাকি। 6 মাসে আমাদের কোর্স আছে। তোমাদের যদি দরকার পড়ে আমি নাম্বার এখানে লিখে দিচ্ছি, 8343933411। এই নাম্বারে যোগাযোগ করতে পারো, তোমাদের সম্পূর্ণরূপে সাহায্য করা হবে। ধন্যবাদ।